ভাইফোঁটা বা ভাইদোজ প্রাচীন ইতিহাস। ভাইফোঁটা বা হিন্দু ক্যালেন্ডারে যাকে সাধারণত ভাইদোজ বলা হয়, এটি এক প্রাচীন ভাইবোনের বন্ধন ও সুরক্ষা উৎসব। এটি মূলত শীতকালীন পুজোর পরে আসে, যেখানে বোন তার ভাইয়ের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সুরক্ষার জন্য বিশেষভাবে মঙ্গল কামনা করে। উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। ভাইফোঁটার উৎসবের পেছনে বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। যমদূত এবং যমুনার কাহিনী। পুরাণে বর্ণিত, যখন যমদূত ভ্রাতৃ সুরক্ষা ও দীর্ঘায়ুর আশ্বাস পেতে তার ভ্রাতৃ যমুনার কাছে আসেন, তখন বোন বিশেষ পুষ্প ও মঙ্গল চিহ্ন ব্যবহার করে যমকে আশীর্বাদ করেন। এ থেকেই ভাই বোনের বন্ধন ও রক্ষা আচার শুরু। রামায়ণ ও মহাভারতের যুগেও ভাই বোনের সম্পর্ককে উৎসবের মাধ্যমে উদযাপনের উল্লেখ আছে। বোনরা ভাইদের সুস্থতা ও সাফল্যের জন্য বিশেষ মঙ্গল কামনা করতেন। খেলার রূপ। প্রাচীন গ্রামীণ হিন্দু সমাজে ভাইফোঁটার দিনে শুধু আচার অনুষ্ঠান ছিল না, শিশু ও কিশোরদের মধ্যে ভাইফোঁটার খেলাও প্রচলিত ছিল। বোনেরা ছোট ফোঁটা বা বল তৈরি করত। ভাইরা সেটি ফাটানোর চেষ্টা করত বা লক্ষ্যভেদে খেলত। এটি কেবল খেলা ছিল না, বরং ভাই বোনের সম্পর্কের সিম্বলিক প্রতীক হিসেবে বিবেচিত হতো। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। ভাইফোঁটা হিন্দু সমাজে ভ্রাতৃ সুরক্ষা, পারিবারিক বন্ধন, সামাজিক মিলন প্রকাশের মাধ্যম। উৎসবের মাধ্যমে দুই প্রজন্মের মধ্যে নৈতিকতা, দায়িত্ব ও একে অপরের জন্য যত্ন শেখার একটি প্রাচীন রীতি গড়ে উঠেছে। আধুনিক প্রভাব। আজকের দিনে ভাইফোঁটা শুধু পুজো বা খেলার উৎসব নয়, এটি ভাই বোনের সম্পর্কের প্রমাণ, পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধন হিসেবে মান্য করা হয়। তবে গ্রামীণ এলাকায় এখনও ফোঁটা বা ছোটখাটো খেলার আয়োজন হয়ে থাকে, যা প্রাচীন ঐতিহ্যের অব্যাহত রূপ। ভাইফোঁটা বা ভাইদোজ প্রাচীন ইতিহাস। ভাইফোঁটা বা হিন্দু ক্যালেন্ডারে যাকে সাধারণত ভাইদোজ বলা হয়, এটি এক প্রাচীন ভাই বোনের বন্ধন ও সুরক্ষা উৎসব। এটি মূলত শীতকালীন পুজোর পরে আসে, যেখানে বোন তার ভাইয়ের দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সুরক্ষার জন্য বিশেষভাবে মঙ্গল কামনা করে। উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। ভাইফোঁটার উৎসবের পেছনে বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। যমদূত এবং যমুনার কাহিনী। পুরাণে বর্ণিত, যখন যমদূত ভ্রাতৃ সুরক্ষা ও দীর্ঘায়ুর আশ্বাস পেতে তার ভ্রাতৃ যমুনার কাছে আসেন, তখন বোন বিশেষ পুষ্প ও মঙ্গল চিহ্ন ব্যবহার করে যমকে আশীর্বাদ করেন। এ থেকেই ভাই বোনের বন্ধন ও রক্ষা আচার শুরু। রামায়ণ ও মহাভারতের যুগেও ভাই বোনের সম্পর্ককে উৎসবের মাধ্যমে উদযাপনের উল্লেখ আছে। বোনরা ভাইদের সুস্থতা ও সাফল্যের জন্য বিশেষ মঙ্গল কামনা করতেন। খেলার রূপ। প্রাচীন গ্রামীণ হিন্দু সমাজে ভাইফোঁটার দিনে শুধু আচার অনুষ্ঠান ছিল না, শিশু ও কিশোরদের মধ্যে ভাইফোঁটার খেলাও প্রচলিত ছিল। বোনেরা ছোট ফোঁটা বা বল তৈরি করত। ভাইরা সেটি ফাটানোর চেষ্টা করত বা লক্ষ্যভেদে খেলত। এটি কেবল খেলা ছিল না, বরং ভাই বোনের সম্পর্কের সিম্বলিক প্রতীক হিসেবে বিবেচিত হতো। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। ভাইফোঁটা হিন্দু সমাজে ভ্রাতৃ সুরক্ষা, পারিবারিক বন্ধন, সামাজিক মিলন প্রকাশের মাধ্যম। উৎসবের মাধ্যমে দুই প্রজন্মের মধ্যে নৈতিকতা, দায়িত্ব ও একে অপরের জন্য যত্ন শেখার একটি প্রাচীন রীতি গড়ে উঠেছে। আধুনিক প্রভাব। আজকের দিনে ভাইফোঁটা শুধু পুজো বা খেলার উৎসব নয়, এটি ভাই বোনের সম্পর্কের প্রমাণ, পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধন হিসেবে মান্য করা হয়। তবে গ্রামীণ এলাকায় এখনও ফোঁটার বা ছোটখাটো খেলার আয়োজন হয়ে থাকে, যা প্রাচীন ঐতিহ্যের অব্যাহত রূপ।